খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাম নামে ডরায় না তৃণমূল, জয় মা কালী জয় মা দুর্গা বলে দুর্গাপুরের সভায় ভাষণ শুরু করেছেন বাঙালি মোদির। শেষ মুহূর্তে বড় চমক দিয়ে দিলেন দিলীপ ঘোষ, মোদির সভায় যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত। তাহলে আসল চমক 21শে জুলাই। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ফের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। বিকশিত বাংলা, মোদির গ্যারান্টি, দুর্গাপুর থেকে 7 প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর। তৃণমূলের 21 জুলাই সমাবেশ নিয়ে একগুচ্ছ শর্ত হাইকোর্টের, কি জানালো আদালত। অভয়া কসবা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে খোঁচা মোদির, বিলকেস মনে করালো তৃণমূল। মোদিজি আপনি আসুন, দুর্গাপুরের উন্নতি দরকার, সভাস্থলের বাইরে হাত পা ছড়িয়ে কান্না তরুণীর। তৃণমূলের গুন্ডা ট্যাক্স, এই রাজ্যে বিনিয়োগে বাধা, দুর্গাপুর থেকে কটাক্ষ নরেন্দ্র মোদির। দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রিত তৃণমূল সাংসদ, কেন্দ্রের পদক্ষেপে ঝটকা খেলেন মমতা। বাংলাদেশি জামাই নাতিকে ছেলে সাজিয়ে ভোটার তালিকায় নাম, তোলপাড় কাটোয়ায়। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের ভয়ঙ্কর ধাক্কা, ছিটকে পড়ে মৃত্যু মা সহ 3 হাতির, তদন্তের নির্দেশ। প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, তৃণমূলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ, কি বললেন মোদি। মাথার দাম 2 লক্ষ, মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আত্মসমর্পণ অভিযুক্ত বাবলুর। দিলীপকে দিল্লিতে ডেকে মুখে লাগাম পরানোর চেষ্টা, নাড্ডার সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক বিজেপি নেতার। তৈরি থাকুন, এবার আমি ময়দানে নামছি, মোদির সভা থেকে তারিখ দিয়ে ঘোষণা মিঠুনের, নিশানায় মমতার পুলিশ। মোদি বাংলায়, দিল্লিতে দিলীপ, নাড্ডা সাক্ষাতের পর শুধু 4টি শব্দ বললেন। বীরভূম বেঙ্গালুরু হবে, বাংলায় পা রাখার আগে বিহারের স্বপ্ন দেখালেন মোদি। বাংলায় পাখির চোখ, দুর্গাপুরের সভার আগে তৃণমূলকে মাস্টার স্ট্রোক মোদির। দিল্লি গিয়েও জেপি নাড্ডার সঙ্গে দেখা হলো না দিলীপ ঘোষের, অভিমান বাড়ল বিজেপির ব্রাত্য নেতার। 600 বস্তা চাল, 50 বস্তা আটা, মশাটের গোডাউন থেকে উদ্ধার রেশন। আপনাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো, দুর্গাপুরে মোদির বাংলা ভাষণে কটাক্ষ তৃণমূলের। মাসে 4 জন, আইআইটি খড়গপুরে আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। ইন্ডিয়ার বৈঠকে শনিবার কলকাতা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন অভিষেক। উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে 110 কিলো গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 10 যাত্রী। তৃণমূলের রাজত্বে বাংলায় সুরক্ষিত নয় নারীরা, দুর্গাপুরের সভা থেকে মমতাকে অল আউট অ্যাটাক মোদির। কেন্দ্রকে জবাব দিতে তৃণমূল ভবনে সিঙ্গারে জিলিপি হাতে কুণাল চন্দ্রিমা। বিজেপিতে এখন রামপন্থী এবং কালীপন্থীদের লড়াই চলছে, তীব্র আক্রমণ কুণালের। প্রাপ্য টাকা দিচ্ছে না, অদৃশ্য 5,000 কোটি দেখিয়ে গেলেন, মোদিকে আক্রমণ তৃণমূলের। টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে, প্রধানমন্ত্রী মোদি। নির্বাচনী প্রচারের জনতার ভিড়ের মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়লেন প্রশান্ত কিশোর, ভর্তি পাটনা হাসপাতালে। বজ্রপাতের কামড়, আকাশ থেকে পড়া বিদ্যুৎ, প্রাণ কাড়ল 33 জনের। বাঁচতে চাইলে শেখ মুজিবের নাম মুখে আনবি না, গোপালগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে শাসানি সেনা পুলিশের। মোদির মুখে এবার কসবার ঘটনা, বললেন এটা তৃণমূলের নির্মমতা। আমরা প্রথমে ভারতীয়, তারপর বাঙালি, মোদির জনসভায় হাজির হয়ে বললেন শ্রমিক ভট্টাচার্য। সংকটে হাজার হাজার পরিবার, বিপদে পড়ুয়ারাও, শিক্ষা দুর্নীতি নিয়ে চাঁচা ছোলা প্রধানমন্ত্রী। ব্যারাকপুর থেকে ছাঙ্গু বাবার 2 শাগরেদকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। বাংলায় এসে মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী মোদি, কটাক্ষ তৃণমূলের। বাংলায় নয়, পরিবর্তন এবার হবে দিল্লিতে, মোদিকে তোপ তৃণমূলের। বিস্তারিত খবর শোনানোর আগে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে।
নজরে বাংলার বিধানসভা নির্বাচন 7 সপ্তাহ পর ফের বাংলা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্দাল বিমানবন্দর থেকে সড়কপথে পৌঁছবেন দুর্গাপুরের সভাস্থলে। সেখান থেকে 26-এর নির্বাচনের সুর বেঁধে দিলেন মোদী। কি বার্তা দিবেন তিনি? কোন অস্ত্রে শাসক দলকে আক্রমণ শানাবেন? বিকেল 5:17। তৃণমূল বাংলার মানুষের বর্তমান ও ভবিষ্যৎ প্রশ্নের মুখে ফেলেছে। তৃণমূলের দুর্নীতির কারণে এত মানুষ বেকার, চাকরি বাতিল নিয়ে ফুঁসে উঠলেন মমতা। বিকেল 5:12 মুর্শিদাবাদ নিয়ে সরব মোদী প্রশ্ন তুললেন পুলিশের ভূমিকা নিয়ে। বললেন, তৃণমূল হুমকির রাজনীতি করে। তৃণমূলের আমলে সংস্থাগুলো বাংলা ছেড়েছে, সেই কারণে এখনও বেকার সমস্যা। টিএমসিকে সরালেই বাংলায় বাঁচানো হবে। বিকেল 5:10 উন্নয়নের প্রাচীর হয়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার। দেওয়াল ভাঙলেই উন্নয়ন হবে, সুর চড়ালেন মোদী। বাংলায় বললেন, টিএমসি যাবে, বাংলায় আসল পরিবর্তন আসবে। বিকেল 5:06 বিজেপি ক্ষমতা এলে শিল্পের সেরা হবে বাংলা, দুর্গাপুর থেকে আশ্বাস মোদীর। বিকেল 5:03 বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়, সুর চড়ালেন মোদী। জানালেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধুনিকীকরণ সহ একাধিক প্রকল্প যুব সমাজকে কর্মসংস্থান দেবে। বিকেল 5:01 এক সময় বাংলা বাণিজ্যে দিশা দেখিয়েছিল, কিন্তু এখন বাংলার যুবকদের ছোট ছোট কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, রাজ্যকে নিশানা করে বললেন মোদী। বিকেল 4:58 তৃণমূলের অপশাসনেই বিজেপির ভরসা। বাংলার এই মাটি সম্ভাবনার মাটি, বাংলার মাটি প্রেরণার মাটি, বললেন মোদী। বিকেল 4:57 আমার প্রণাম নেবেন, বাংলায় বক্তব্য শুরু মোদীর। শুরুতেই বললেন, জয় মা কালী, জয় মা দুর্গা। বিকেল 4:04 মোদীর মঞ্চ থেকে নতুন বাংলার ডাক দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিকেল 4:40 গ্যাস পাইপ প্রকল্পের বাংলায় 25 থেকে 30 লক্ষ পরিবার সস্তায় গ্যাস পাবেন, আশ্বাস মোদীর। বিকেল 4:25 দুর্গাপুরের সভা থেকে বাংলা 7 প্রকল্পের শিলান্যাস করলেন নরেন্দ্র মোদী। তার মধ্যে রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া গ্যাস পাইপলাইন, দুর্গাপুর কলকাতা গ্যাস পাইপলাইন, দুর্গাপুর ইস্পাত ও রঘুনাথপুর তাপ বিদ্যুৎ কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পুরুলিয়া কলকাতা রেল লাইন ডাবলিং। বিকেল 4:23 সরকারি মঞ্চ থেকে প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী, যার জন্য ব্যয় হবে 5,400 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর জনসভায় বিজেপি নেতা দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে চলছিল জোর জল্পনা। প্রথমে তিনি জানিয়েছিলেন, দলের আমন্ত্রণ ছাড়াই স্থানীয় কর্মীদের ডাকে সাড়া দিয়ে তিনি সভায় যাবেন। এমনকি মঞ্চে না থাকতে পারলেও কর্মীদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন বলেও জানিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে নাটকীয় পথ পরিবর্তন হয়েছে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আগামীকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ। এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা সভায় দিলীপের ডাক না পাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এরপর তিনি শ্রমিককেও শুভেচ্ছা জানাতে রাজ্য বিজেপির দপ্তরে যান এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। মনে করা হচ্ছিল এর ফলে বরফ গলেছে এবং তার প্রধানমন্ত্রীর সভায় উপস্থিতি নিশ্চিত। তবে এই নতুন সিদ্ধান্ত বঙ্গ বিজেপির অন্দরে ফের আলোচনা সৃষ্টি করেছে। আবার সক্রিয় মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানের শিকার, মধ্যপ্রদেশের উত্তর পশ্চিমাংশ, উত্তরপ্রদেশের দক্ষিণ পশ্চিমাংশের উপর ঘনীভূত নিম্নচাপের কেন্দ্র সিধি, ডালটনগঞ্জ, পুরুলিয়া, কন্টাই হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে 18 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো চলবেই, পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকা ও নদী সংলগ্ন অঞ্চলে জলস্তর বাড়তে পারে বলেই মত। দক্ষিণবঙ্গে রয়েছে নিম্নচাপের বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 24 জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে, আর তার প্রভাবে 23 জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং একাধিক জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গে নদী তীরবর্তী অঞ্চলগুলির জলস্ফীতির সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কৃষকদের ক্ষেত ও ফসল সুরক্ষার ব্যবস্থা নিতে বলা হয়েছে। জল জমার প্রবণ এলাকা এবং নিম্নভূমিতে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের পরবর্তী বুলেটিন অনুযায়ী বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। রাজ্যবাসীকে আবহাওয়ার আপডেট চোখে রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে এগিয়ে যাবে। কর্ণাটক ও পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিম ঝঞ্ঝা রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও।
উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বইবে। রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে দু এক জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, এই আর্জি নিয়ে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম অর্থাৎ মোদির সভাস্থলের বাইরে হাত পা ছড়িয়ে কেঁদেই চলেছেন তরুণী। নিরাপত্তা রক্ষীরা বুঝিয়ে তাকে সরানোর চেষ্টা করলেও তিনি নাছোড় বাঁধা। দুর্গাপুরের উন্নয়নের নিয়ে কথা বলাতেই বলতে হবে মোদিজির সঙ্গে নিজের দাবিতে অনড় তিনি। হাতে বাকি আর কিছুক্ষণ দুপুর 2:35 অঞ্চল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পের উদ্বোধনের পর নেহরু স্টেডিয়ামে সভা করবেন তিনি। স্বাভাবিকভাবেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়াম। শুক্রবার 11:30 নাগাদ সেখানেই অদ্ভুত এক কাণ্ড ঘটে। ছন্দা প্রামাণিক নামে এক তরুণী হঠাৎ এসে সভাস্থলের বাইরে রাস্তার ওপর বসে পড়েন। হাত পা ছুঁড়ে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করেন তিনি। সকালে হতবাক হয়ে পড়েন। নিরাপত্তা রক্ষীরা তাকে সরাতে ছুটে যান। এরপরই প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। তরুণীর দাবি, দুর্গাপুরে কোনো উন্নয়ন হয়নি। তিনি উন্নত দুর্গাপুর পেতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলতে চান। কাঁদতে কাঁদতে তাকে বলতে শোনা যায়, মোদিজিকে ডেকেছি, বলেছি আসুন, দুর্গাপুর সহ বাংলার উন্নয়ন প্রয়োজন। বাংলায় কারখানা বন্ধ, আমরা ভাই বোনেরা কাঁদছি, আপনি আসুন। সেখানেই তরুণী দাবি করেন প্রধানমন্ত্রী তাকে নাকি চেনেন। তরুণী নাকি চিঠি লিখেছেন ট্রাম্পকে। তার কড়া এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।